আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। সবাইকে শুভ সকাল দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর এই তো প্লেট ধোয়া নিয়ে রাত্রেবেলা আর কি তেমন করে ধোয়া হয়নি। আসলে সাথে সাথে কাজ করলে না পরবর্তীতে চাপ কম হয়, এটা জানি। তারপরও বাচ্চাদের নিয়ে অনেক সময় হয়ে ওঠে না, তাই রেখে দিয়ে আর পরে আর আলসেমির জন্য আর করতে মন চায়নি। তো এখন সকালে যেহেতু আমি ধোয়াধুয়ির কাজগুলো বেশিই করে থাকি, তাই আর কি এখন সব ধুয়ে নিচ্ছি। আমি সকালবেলায় সাধারণত চুলা, তারপরে অন্যান্য যে জিনিসগুলো আছে না, চামচ, খুন্তি, এগুলো ব্যবহার করে সব সকালবেলা আবার ধুই নতুন করে। যদিও ধোয়া থাকে, তারপর আমার কাছে মনে হয় রাত্রিবেলা পোকামাকড় সব কিছু ঘুরে বেরিয়েছে, তো সকালে ধুলে একটা পরিষ্কার থাকবে। আর কিছু পড়লেও না, এই যে চুলার সাইডে আমি সেটা তুলে নিতে পারবো। এটা চিন্তা করে আর কি সাধারণত কাজগুলো করি। তো জানি না কার কি এটা ভালো লাগবে বা কার ভালো লাগবে না। আমার ভালো লাগা থেকেই আমি এই কাজগুলো করে থাকি। তো সব ধোয়াধুয়ি কাজ শেষ, এখন ফ্রেশভাবে রান্নার প্রস্তুতি নিচ্ছি। কোনোভাবে রুটি আটা মারা বা বেলাবেলি ঝামেলা ছাড়া আমি কীভাবে রুটি তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি আর হাফ কাপ সুজি, আর এর সঙ্গে 1 চা চামচ আর কি চিনি দিচ্ছি। আর চিনি, সামান্য লবণ দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে আটাটাকে গুলিয়ে নিচ্ছি। আর এটা না খুব পাতলাও হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না, একটু ঘন টাইপেরই হবে, তবে অনেক পাতলা করা যাবে না। করে এই যে মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখন এটাই আর কি চুলার উপর প্যান বসিয়ে ওর ভিতরে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এবার আমি এটাতে ওই যে গুলিয়ে রাখা ওই আটাটা দিচ্ছি। আর ওই যে পাটিসাপটা পিঠা যেমন দিয়ে আমরা চারি সাইডে ছড়িয়ে দিই, ঠিক সেভাবেই আর কি ছড়িয়ে দিলাম। এখন হয়ে আসলে না, দেখবেন উপরে একটা কালার চেঞ্জ হয়ে যাবে, তখনই এটাকে উল্টে দিবেন। আর উল্টে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করতে থাকলে না, দেখবেন যে ফুলে ওঠা শুরু করেছে। তো এই যে একেবারে রুটির মতো ফুলে উঠবে। আর এটা না খেতে স্বাদটা কিন্তু একদম রুটির মতনই হয়, তবে আটা মারা রুটির যে স্বাদ, সেই স্বাদটা না পেলেও রুটির চাহিদাটা আর কি পূরণ হয়। আর বাচ্চারা যে অনেক সময় না রুটি খেতে চায়, তো আমি ঝামেলার জন্য করতে পারি না, তো তখন আমি আর কি ওদেরকে এইভাবে করে দিই। আর ওর বাবা সাধারণত সকালে অফিসের ব্যস্ততার কারণে ভাত খেতে বেশি পছন্দ করে, তো আমি তাকে ভাতই রান্না করি। আর ভাতটাই আমার কাছে সহজ মনে হয় আর কি, সেই জন্যই ভাত রান্না করি। যেহেতু সকালবেলা অনেক চাপ থাকে, তাই আর আমি অন্য কোনো ঝামেলায় যাই না, তবে বাচ্চাদের বায়নার জন্য অনেক সময় করি। আর এই যে সহজভাবে এভাবে আর কি ওদের করে দিই, তাই আজকেও এটাই করছিলাম। আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এইভাবে আমি একে একে সবগুলো রুটি তৈরি করে নিব। রুটির সঙ্গে আমি মাঝে মধ্যে তেল দিয়ে আর কি পরোটার মতো করে নিয়েছি। আর রুটি আর পরোটা দুটোই হয়েছে। এখন এর সঙ্গে আমি সিমাই রান্না করেছিলাম, সেটা দিয়েছি, মিষ্টি খাবার। আর পরে চিন্তা করলাম ওর আব্বু খায় কি না, সেই কথা চিন্তা করে আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল। আর সেই ছোলার ডাল দিয়ে আর কি মুরগি, মাছের কলিজা, গিলা এগুলো ছিল, সেটা দিয়ে আর কি রান্না করে দিচ্ছি, যা রুটির সঙ্গে খাবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, লবণ, হলুদ এগুলো দিয়ে আর কি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি সামনে এই 1 মুঠ মসুরির ডালও দিয়েছিলাম, আর সাথে ছোলার ডাল দেবো। ছোলার ডাল আমি প্রেসার কুকারে আর কি সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। মশলা কষানোর পরে আর ছোলার ডালটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তাই ওটা পরে দিব, ডালটা যখন ফুটে উঠবে।
এই পর্যায়ে আমি ডাল ঢেলে দিয়ে আর কি তরকারিটা রান্না করে নিয়েছিলাম। এরপরে আমি যে কাজগুলো ছিল বাচ্চাদের কাপড় ধোয়া সেগুলো ধুয়ে নেড়ে দিয়েছি। আর এখন কাপড়গুলো কাঁথাগুলো শুকনো যে কাঁথা ছিল সেগুলো ভাঁজ করে ড্রয়ারে রাখতে গিয়েছিলাম। আর দেখি যে বাচ্চারা মানে আমার ড্রয়ার বেশ পরিপাটি করে রেখেছে, তো এইগুলো আবার সরিয়ে রাখছিলাম। খেলনার জন্য না আমি আলাদা ঝুড়ি দিয়েছি, আর নিচে একটা ড্রয়ার আলাদা ছেড়েও দিয়েছি যে ওরা এগুলো রাখবে, কিন্তু বাচ্চা মানুষ তো এই যে গুছিয়ে রেখেছে আমার জন্য। যাই হোক, পরে আমি আবার ওগুলো সরিয়ে রেখে এবার কাপড়গুলো সুন্দর করে রেখে দিচ্ছিলাম। আর রেখে দিয়ে এরপরে দেখি যে কেমন বাইরে একটু মেঘ মেঘ হয়েছে। জানালা খোলা ছিল আর এই পরিমাণে এই যে ঝড়ের মতো বাতাসও ছেড়েছে, তা আমি চিন্তা করছিলাম সব কাপড় তুলে নিয়ে আসি। অবশ্য তুলে আনতে আনতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর বৃষ্টির এক ঝলকও আমি ভিডিওতে তুলেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।